আজকে এই যে এখান থেকে শুরু হয়েছে রান্নাবান্না, শুরু হয়েছে বলতে রান্নাটা শুরু করেই দিয়েছিলাম, কেন কি এত তাড়া ছিল। আর ওইখানে উচ্ছে ভাজা করেছি, আর এখানে এই যে তেঁতুলগুলো রেখেছি কেন কি মাছের সুরমা বানাবো। আর এই মাছে লবণ হলুদ মাখছি, এই মাছটা দিয়েই মাছের সুরমা বানানো যাবে, এর জন্য এই মাছটাই নিয়ে এসেছি। আর এই মাছের সুরমা বানানোর জন্য মাছের ভিতরে আগে একটু লবণ হলুদ মেখে তেঁতুল জলে ভিজিয়ে রাখতে হয় মাছটা। তেঁতুল জলে একটুখানি ভিজিয়ে মানে আধা ঘন্টা 15 মিনিট ভিজিয়ে রেখে তারপরে ওইদিকে আমি কাজ করেছি, সব মশলা টশলাগুলো করেছিলাম। আর এখানে দেখো মাছটা পুরো সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে ভাত হচ্ছিল একদিকে। এত তাড়া ছিল আজকে বন্ধুরা, মানে কি বলবো, রান্না না আঁকে মুখে করেছে। আর এখানে বাবার জন্য টমেটো টক করেছি, কেন কি বাবা তো তেঁতুলের এটা তো খাবে না, মানে মাছের চুড়ো বাবা খেতে পারবে না, কেন কি পেঁয়াজ রসুন দেবো, আর তেঁতুল বাবা খাবে না, তো ওর জন্য বাবার জন্য টমেটো টক করেছি। আর এদিকে ভাত, আর এদিকে এই যে উচ্ছে ভাজি টাজিও করে রেখেছিলাম। আর এখানে এগুলো মাছ টাছ ভেজেছি। এই যে এখানে মাছের তেলটাও বাবা খেতে পারেনি, কেন কি মাছের তেল এমনিও বাবাকে দেই না, বড় মাছ ভেজেছি ওইখান থেকে বাবাকে দিয়েছি। আর এইখানে এই যে মাছের সুরার জন্য মশলা করে নিচ্ছি, একটুখানি রসুন দিয়ে দিলাম, ওইটা হইলো লঙ্কা পেস্ট করেছি আগে, শুধু লঙ্কা বাস, আর কিছু না। লঙ্কাটা পেস্ট করে এখানে রসুন দিয়ে দিলাম, আর তারপরে পেঁয়াজ কেটে একটা মতো পেঁয়াজ কেটে পেঁয়াজটাও দিয়ে দিলাম, দিয়ে এইখানে আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো, কেন কি গোলমরিচের গুঁড়োটাই হলো এখানে মেন, মানে একটু ঝাল তীখা একটু বানাবে। আর মাছের সুরমা মানে তীখা না হলে ভালো লাগবে না, তীখা মানে ঝাল না হলে মাছের সুরমা ভালো লাগবে না, কেন কি টক থাকে তো, তখন একটু ঝালটা খুব ভালো লাগে। আর এইখানে দেখো বন্ধুরা, ছেলে আমার মাছের সুরমার জন্য অর্ডার করে নিয়ে এসছে, ও ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল এখানে কারিপাতি। কারিপাতি ছাড়া তো মাছের সুরমাটা হবেও না, সেটাও একটা মানে সমস্যা। আর কারিপাতি ঘরেও নেই, শেষ হয়ে গেছে, মেয়ে যা এনে দিয়েছিলো সেগুলো শেষ হয়ে গেছে। এবার আমি ওকে বলেছি তুই বাবু আমাকে কারিপাতিটা এনে দে, বাকি সব কিছু আমি বাজার থেকে নিয়ে এসেছি। তো ও ওইখানে কারিপাতিটা অর্ডার করে দিচ্ছে। আর এই কারিপাতিটা আমি খুলতেই পারছিলাম না এক হাতে, মানে এত সমস্যা ছিল, মানে খোলাই যাচ্ছিল না। আর এই কারিপাতিগুলো সত্যি খুব ভালো ছিল বন্ধুরা, দেখো এত বড় বড় না, খুব সুন্দর, আর সেন্টও খুব ভালো। এই কারিপাতির সেন্টগুলোও খুব ভালো, আর একদম বড় বড় দেখো, খুব সুন্দর, একদম ফ্রেশ ফ্রেশ ছিল। ব্লিঙ্কার থেকে অর্ডার করলে এরকম ফ্রেশ পাওয়া যায়। আর এখানে মাছ ভেজে নিচ্ছি, কেন কিনা বাবা উচ্ছে ভাজি, মাছ ভাজি আর টক, টমেটো টক দিয়ে ভাত খেয়েছে। আমরাও ওই মাছ ভাজি, মাছি শুরুয়া, আর ওই আমাদের মাছের তেল ছিল, বাস এই দিই। আর আজকে মাছ আনতে গিয়ে যে আরেক কাণ্ড হয়েছে বাবারে, সেই বলতে নেই, আরেক মানে ঝামেলা। আর এখানে দেখো মাছের শুরুর জন্য একদম পুরো মশলাটা কষিয়ে মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে এখানে একটুখানি নেড়ে দিচ্ছি। আর এখানে দেখো মশলা মানে যত মশলা করেছিলাম সব একবারে দিয়ে ভালো করে আগে ভেজে নিয়েছি, ভালো করে ভাজার পরে তারপরে মাছটা দেওয়ার পরে আবার এইটুখানি এই মশলাটা দেবো। এই মশলাটা ছাড়া মাছের শুরু হবেও না, কেন কি এই মশলা সেন্টটাতে আর এই মশলাটাতেই হয় মাছের শুরু। আর এইখানে দেখো একদম লাল লাল টকটকে, আর সত্যি কথা বন্ধুরা কী বলবো, খেতেও দুর্দান্ত হয়েছে, মাছের শুরুটা সেই লাগছে। রাত্রে হবে পরোটা, মাছের শুরু আর পরোটা। আর এখানে তেঁতুলের জলটা দিয়ে দিয়েছি একদম পুরো টক, মানে এটা হলো মাছের শুরু মানে একদম টক হবে। আর এটা হলো সাউথ ইন্ডিয়ান ডিশ, আমার ছেলে খুব ভালো খায়, মানে ও কতদিন থেকে বলছে মা একটু মাছের শুরু পরোটা খেতে ইচ্ছে হচ্ছে। তো কালকে রাত্রে তো পরোটা বানিয়েছি আর চটপটি করে দিয়েছি। তা আজকে এখন এখানে মাছের শুরু দিনের বেলা বানিয়েছি, ভাতও খাওয়া হয়ে গেছে, আর রাত্রেবেলা পরোটা করে দেবো, পরোটাও খাওয়া হয়ে যাবে। আর দেখো মাছের শুরু কালারটা আমার দেখো না বন্ধুরা কীরকম লাগছে, তোমরা বলো, কমেন্ট করে জানাবে। একদম লাল লাল টকটকে, খেতেও সেই দারুণ হয়েছিল, একটা সাউথ ইন্ডিয়ান ডিশ। আর যে এইখানে দেখো তেলটা, মাছের তেলটা ভেজে নিয়েছি একদম লাস্ট, ওই ভিডিওটা আমার করতে হচ্ছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কি না? এইমাত্র সারা সব কাজ টাজ করে আসলাম, হাঁপিয়ে গেছি বাবা বাবা, সকাল থেকে মনে হয় কি যুদ্ধ ছিল, যুদ্ধ। কি কাজ, এই কাজে বুঝতে পারি না কেন এরকম হচ্ছে, করে পারছি না, একা হাতে হয়তো ওর জন্যই অসুবিধা হচ্ছে।
যাক, সব কাজ তো হয়ে গেল। আর সবাইকে মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। আজকে মাদার্স ডে, আজকে সব মায়েদের দিন না। আজকে অ্যাকচুয়ালি বন্ধুরা কী হয়েছে, আমি উঠেছি সকালবেলা, সকালে 7:30টার সময় উঠেছি। একবার ভোরবেলা তো আমার ঘুম ভেঙে যায়, সেখানে আমি ঘুম ভেঙে গেছে, উঠে গেছি 7:30টার সময় উঠে। তারপরে যে আমি ফোনে লেগেছি, আমার একজনের পরে একজনের কল এসছে। হ্যাঁ, প্রথমে ও কল করলো, সে ওর সাথে কথা বলতে বলতে আমার হয়ে গেল 1 ঘন্টা। ওর ফোন রাখলাম, বড় ভাইয়ের বউ ফোন করলো, তার সাথে মার সাথে কথা বলতে বলতে ওইখানে প্রায় 1 ঘন্টা। এই করতে করতে আমার বেজে গেছে কটা, প্রায় 10:30, 10:30, হ্যাঁ 10:30। তারপরে ঝাড়ু মারা, ফটাফট ঝাড়ু মেরেছি, বাবাকে রুটি করে ভালো করে মেখে টেকে সুন্দর করে সব কিছু করে তারপরে দিয়ে বাজারে গেছি। বাজারে গিয়ে হয়েছে আরেক কাণ্ড, মাছ একটুখানি দেরি করে বাজারে গেছি, মাছ পাচ্ছিলাম না, এদিক ঘুরছি ওদিক ঘুরছি, এক মাছ বাজার 4বার রাউন্ড মেরেছি। বিশ্বাস করবো না তোমরা, 4বার রাউন্ড মেরেছি আমি, এরকম অবস্থা, মাছ পাচ্ছি না। হ্যাঁ, তারপরে যাই নিয়ে আসলাম মাছ। ও বাবা, ঘরে আসার পরে দেখি আরেক কেলেঙ্কারি হয়ে গেছে, বাবা গেছে পায়খানায়। তো বাবা মানে এই পায়খানাটাতে, শ্যান গেছে ওই পায়খানাটাতে, মানে ওই বাথরুমটাতে, এবার বাবা এই পায়খানাটাতে গেছে এই বাথরুমটাতে। বাস পায়খানা টায়খানা করে তো হয়ে গেছে। আমি তো, ও তো ভাগ্যিস ভালো, তাও আমি এখানে বসেছিলাম, বাজার থেকে এসে আমি খাটে বসে, তারপর দেখি বাবা বেরোচ্ছে, দেখি বাবার পায়ে কিছু লেগে রয়েছে। বলছি কী লেগেছে, গিয়ে দেখি তো পায়খানা লেগে রয়েছে, নিচেও পায়খানা করে দিয়েছে, পাড়ায় একদম মানে ছাটখায়া পাটখায়া ফেলছে। তারপরে ওগুলো ধুইলাম ধাইলাম, বাবারে ধোয়া দাওয়া চান করায়া সব কিছু করায়া, তারপরে এই জায়গা মুছে টুছে সব কিছু করে তারপরে ঘরে গেলাম। এইবার মাছ টাছ বাজার টাজার যেমনি আছে সেমনিই রয়ে গেছে, এসব করে টোরে হাত মুখ ধুয়ে তারপরে আবার ছেলেরে খাবার দিলাম। তারপরে ভালো লাগছিল না যে রান্না করব, কীরকম লাগছিল গাটা। হ্যাঁ, তারপরে বলছে না একবারে চান করে মাছটা ধুয়ে, মাছ ধোয়ার পরে তো গায়ের থেকে আরও বেশি গন্ধ। হ্যাঁ, এক তো এটা মানে এগুলো একটু পরিষ্কার করেছি, যার জন্য না বলছি না একবারে চান করেই তারপরে রান্না করব পুজো করে। তারপরে মাছ টাছ ধুয়ে এই সমস্ত সব কিছু করে করতে করতে আমার 1টা বেজে গেছে। 1টার সময় আমি চান করে পুজো দিয়ে আমি প্রায় 1:30 পৌনে 2টার সময় ভাত বসাইছি। রান্না 2:15 সময় বসিয়ে তারপরেও রান্না করে এই খেয়ে দিয়ে সব কিছু করে একদম রান্নাঘর গুছিয়ে টুছিয়ে সব কিছু কমপ্লিট করে এইমাত্র আসি। এই হলো আজকে আমার সারা দিনের যত জল্লাদ বাসে। আর আজকে বাবা একটু হাতেই খেয়েছে, আজকে হাতে খেতে দিয়েছি, দেখি যে হাতে খেতে পারে কি না। দেখছি যে না খেলো, আস্তে আস্তে খেয়েছে, একটু মেখে দিয়েছি, মেখে সব কিছু গরো টরো দিয়েছি, দেখি হাতে খেয়েছে। ছেলে বসা ছিল, ছেলে এক সাইডে খাচ্ছিলো, আমি তুই একটু দেখিস, তো ও দেখছিল, তা হাতে খেয়েছে। যাক, কিছু করার নাই, বয়স হয়ে গেছে, হবেই এখন, ওই সমস্ত বলে ইয়ে তো করে লাভ নেই, তৈরি থাকতে হবে বাস। যাক, ঠিক আছে, তোমরা দেখতে থাকো আমার ভিডিও, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়া, আর আমার ভিডিও দেখতে থাকো তোমরা বাস।